হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম ব্র্যান্ড নিউ ভিডিও। ইনফিনিক্সের ব্র্যান্ড নিউ ডিভাইস থাকছে আজকে আমাদের সঙ্গে। এপ্রিলের 13 তারিখে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স হট 30। এই ফোনটি যখন লঞ্চ হয় তখন দারাজের স্টুডিওতে আমি আর স্যাম ভাইয়া ছিলাম লঞ্চিং ইভেন্টে। সো অনেক গল্প করেছি, কথা বলেছি এই ফোনটি নিয়ে। সেখানে দেখলাম আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল এই ফোনটি আপনারা যারা কিনবেন তাদের জন্য কেমন হবে এবং যারা বিশেষ করে গেম খেলেন তাদের জন্য কেমন হবে এটা জানতে চেয়েছিলেন। সো এই হচ্ছে ইনফিনিক্স হট 30 যেটি এখন আমার হাতে আছে। এইটার কালার হচ্ছে রেসিং ব্ল্যাক। কালারটা দেখতে খুবই জোস। আরো দুটো কালার এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। ফোনটির স্পেশালি অনেকগুলো দিক আছে আপনাদের সঙ্গে আলোচনা করার। এটার ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি সেগমেন্ট এবং ফোনটার যে আউটলুক অসাধারণ এবং এর যে ব্যাটারি ব্যাকআপ অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা যারা আপনারা দেখছেন আপনাদের জন্য কিন্তু ইনফিনিক্স হট 30 জেতার একটা সুযোগ আছে, কারণ ইনফিনিক্স এবং এমএলবিবি মিলে তারা একটি ক্যাম্পেইন চালু করেছে যেখানে আপনারা ইনফিনিক্সের যে অফলাইন স্টোর আছে সেখানে গিয়ে দেখবেন একটা ব্যাকড্রপ আছে। ব্যাকড্রপের সামনে আপনাকে একটি সেলফি তুলতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে ইয়োর পোজ ইয়োর স্মাইল লিখে। আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু অবশ্যই পোস্টটি দেবেন এই হ্যাশট্যাগটি ব্যবহার করে। আপনাদের মধ্যে থেকে র্যান্ডমলি সিলেক্ট করা হবে কে জিতে নিতে পারছেন আসলে ইনফিনিক্স হট 30 তাকে। সো চলুন আমরা হচ্ছে ফোনটি নিয়ে ডিসকাস করি। ফোনের যে আউটলুকটা দেখছেন অসাধারণ। আমি বরাবরই বলি যে ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে তারা যে ফোনগুলো লঞ্চ করছে তাদের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। বিশেষ করে তাদের ডিজাইন একটু চেঞ্জ থাকে, প্লাস তাদের যে কনফিগারেশন ফোনের থাকে এটা কিন্তু তারা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট আনছে। বিশেষ করে এই ডিজাইনটা সবারই নজরে পড়বে। তাদের ডিজাইনের মধ্যে এই যে একটা চেঞ্জ কিন্তু আমরা পাচ্ছি। এখানে গ্লাস ফিল ডিজাইন আপনারা পাচ্ছেন, যদিও এটা প্লাস্টিক এবং বক্সি শেপ দেওয়া হয়েছে, বাট এটা ধরলে কিন্তু মনে হয় যে একটা গ্লাস ফিল হচ্ছে এবং দেখতে ভালো লাগে। অনেকের কাছে এই বক্সি শেপ এটা ভালো লাগবে, আবার অনেকের কাছে মনে হবে যে না বক্সের মতো একটা শেপ আছে এজন্য ধরতে হয়তো ভালো লাগবে না, বাট আমার কাছে ভালোই লাগে, কোনো প্রবলেম হয় না। এই ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এখানে যে ইয়ারপিসটা দেখছেন উপরে এইখানেই কিন্তু আরেকটি স্পিকার আছে, অর্থাৎ 15,000 টাকার বাজেটে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, প্লাস এখানে সবকিছুই থাকছে। শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা কিন্তু নেই। সেই সাথে আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন। আমার সাইডেই বেশি ভালো লাগে, তাহলে হচ্ছে ব্যাক পার্টটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে। ব্যাক পার্টের যে ডিজাইনটা এইটাও চমৎকারভাবে বোঝা যায়। এখানে আপনারা একটু খেয়াল করবেন ব্যাক পার্টের যে ডিজাইনটা এখানে একটা প্যাটার্ন আছে যেটা দেখতে খুবই চমৎকার লাগে। আপনারা এইভাবে যদি চান যে ব্যাক কভার ছাড়া ইউজ করবেন তাহলেও পারবেন, তবে এখানে একটু ডাস্ট আমার কাছে মনে হয় যে বেশি ধরে রাখে, তবে একটু পরিষ্কার করে রাখতে হবে আমার কাছে মনে হয়েছে। ওভারঅল ওয়েট ব্যালেন্সও ঠিক আছে, খুব বেশি যে ওয়েট তাও বলবো না, 196 গ্রাম এটার হচ্ছে ওয়েট। এবং এখানে আমরা ব্যাক পার্টে হচ্ছে দুটো ক্যামেরা পাচ্ছি, কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট পাচ্ছি। আমরা যদি এবার ডিসপ্লের দিকে চলে আসি, ফোনটিতে যে আমরা ডিসপ্লেটা পাচ্ছি এটা হচ্ছে 6.78 ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এবং আপনারা চাইলে কিন্তু যারা গেম খেলেন তাদের জন্য এই ডিসপ্লেটা অনেক বেশি কাজে আসবে। ডিসপ্লের মধ্যে আমরা যে চিন বেজেল এরিয়া দেখছি, আমার কাছে বেজেল এরিয়া ওভারঅল ওকে মনে হয়েছে। তাছাড়া নিচের যে চিন এরিয়া ন্যারো রাখলে আরো বেশি ভালো লাগতো, তবে যাই হোক এটা কিন্তু মন্দ না, ঠিকই আছে। এবং এখানে আমরা একটি 5 হোল ক্যামেরা কাটআউট পাচ্ছি। ক্যামেরা কাটআউটটা মোটামুটি ছোটর মধ্যেই রাখা হয়েছে, খুব যে বড় তা না। এবং ডিসপ্লের যে ব্রাইটনেস নিয়ে আমরা দেখেছি যে ইনফিনিক্সের ডিভাইসগুলো আমরা যখন একটু ডে লাইটে ইউজ করি তখন ব্রাইটনেসটা একটু কমে যায়, বাট এটার ক্ষেত্রে ব্রাইটনেস ইস্যু কিন্তু কোনো থাকছে না। আপনি আমি যখন সানলাইটে ইউজ করেছি ব্রাইটনেস ওভারঅল ওকে ছিল। এবং এই ডিসপ্লেটা যথেষ্ট শার্প লেগেছে আমার কাছে। এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটা ডিসপ্লেটা 6.78 ইঞ্চির, প্লাস এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অর্থাৎ 90 হার্টজ রিফ্রেশ রেটের কারণে কিন্তু আপনারা অনেক বেশি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আমার কাছে যথেষ্ট স্মুথ লেগেছে এবং টাচ রেসপন্সও ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যারা আপনারা গেম খেলেন তারা এই জিনিসটা বেশি উপভোগ করবেন, যে আপনি যখন গেম খেলছেন তখন যদি টাচ রেসপন্সটা কুইক কাজ করে এবং আপনি যদি হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু ফেস না করেন সেক্ষেত্রে গেম খেলতে কিন্তু বেশি মজা লাগে। আর আদারওয়াইজ যারা আপনারা হচ্ছে কন্টেন্ট দেখেন, অনেক বেশি ভিডিও দেখেন, মুভি দেখেন, আপনাদের একটা বড় ডিসপ্লে দরকার যেখানে আপনারা
সুন্দর করে হচ্ছে মুভি দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, আপনাদের জন্য এই ডিসপ্লেটা ওকে, আমার কাছে ভালো লেগেছে। তারপর চলে আসি হট 30 পারফরমেন্স সেক্টরে। আপনারা সবাই জানেন ইনফিনিক্স হট 30-তে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G88 একটি গেমিং চিপসেট। আমার কাছে মনে হয় আপনি যদি এই ধরনের বাজেট মানে 15,000-17,000 টাকা বাজেটে যদি একটি গেমিং ফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু গেমিং ফোন কিনতে পারবেন না। একদম গেমকে ফোকাস করে যে ফোন নিয়ে আসা হয়েছে সেটা পাবেন না, কারণ সেটার অনেক দাম হবে। বাট এটা আমার কাছে লেগেছে যে একটা অলরাউন্ডার ফোন, যেখানে আপনি গেম খেলতে পারছেন। বিশেষ করে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ারের পারফরমেন্স যথেষ্ট ভালো পাওয়া যায় এবং কল অফ ডিউটি অ্যাসফল্ট 9 আপনি খেলতে পারবেন। পাবজি খেলার সময় কিছুটা ল্যাগ দেয়, কারণ পাবজি একটু হেভি গেম বা অনেক বেশি অপটিমাইজড না। বাট আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এইরকম বাজেটের ফোন বিশেষ করে যারা নেয় তারা কিন্তু একটু ফ্রি ফায়ার খেলতে বেশি অভ্যস্ত থাকে। সো আপনারা চাইলে ফ্রি ফায়ারটা ভালো মতো খেলতে পারবেন। মূলত ইনফিনিক্স হট 30-তে থাকছে 8GB র্যাম, 128GB রম, 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে টোটাল আপনারা 16GB করতে পারবেন। আর ফোনটিতে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে। এছাড়া এখানে আমি বেশ কয়েকটি ব্লুটুথ দেখেছি, যেগুলো মনে হয় না থাকলে বেশ ভালো হতো। ইনফিনিক্সকে বলছি আবারও যে আপনারা অবশ্যই এই যে ব্লুটুথ যেগুলো আছে এগুলো যেন একটু কমানো যায়। ক্যামেরা সেক্টরে এই ফোনটির আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে একটি এআই লেন্স দেওয়া আছে। আর ফ্রন্টে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি এক কথায় বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনি যদি ডে লাইটে ছবি তুলেন ভালো ভালো পিকচার পাবেন, আপনার ছবির উপরে ডিপেন্ড করবে আপনি কতটা লাইটিং কন্ডিশনে ছবি তুলছেন। এছাড়া হোয়াইট ব্যালেন্সও মোটামুটি ঠিক আছে এবং পোর্ট্রেট পিকচারগুলো আমার কাছে ভালো লেগেছে। সেলফিও ওকে। ব্যাটারি সেক্টরে এটাতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফিনিক্স হট 30-তে আপনারা যদি একবার চার্জ দেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর মূলত ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে ইউজ করছেন। ওভারঅল একটা নাইস ফোন, আমার কাছে অলরাউন্ডার ফোন লেগেছে এই মুহূর্তে, কারণ এইরকম বাজেটের মধ্যে কিন্তু আমরা সব কিছু একসাথে পাই না, বাট এই ইনফিনিক্স হট 30-তে পাচ্ছি। সো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।